বসন্তকাল চলছে। বসন্তকালে যে জিনিসগুলো খেলে আমাদের খুব উপকার হয় সেই জিনিসগুলোর মধ্যে থেকে আমি একটা আজকে রেসিপি নিয়ে এসেছি সবার জন্য। নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে সবার জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, সাজনা ফুলের রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। তো প্রথমে আমি সাজনা ফুল নিয়েছি, আর ফুলগুলো দেখতে পাচ্ছেন একদম টাটকা। আর নিয়েছি বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। হলুদ পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, লবণ। এবারে আমি সাজনা ফুলটাকে বেছে নেব। আর আমি দেখুন ফুলগুলো কত টাটকা না। হ্যাঁ, টাটকার কারণ আছে, আমি বাজার থেকে ফুলগুলো কিনে নিই। আমি সকালবেলা হাঁটতে যাই, আমার এখানে খুব বড় একটা পার্ক আছে। সেই পার্কের কোনাতে একটা বড় গাছ আছে। গাছটার মধ্যে এত ফুল হয়েছে না, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, শুধু ডালে ডালে ফুলে ভরে আছে। আমি সেইখান থেকেই ফুলগুলো তুলে এনেছি। এখন ভালো করে বেছে নেব, কারণ ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে। এখানে আবার অনেক খারাপ ফুলও আছে, সেগুলো বেছে ফেলে দেব। আর তারপরে ভালো করে ধুয়ে নেব। যাই হোক, আমার ফুলগুলো তো বাছা হয়েই গেছে। এবার ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন কি সুন্দর না ফুলগুলো, দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে একটা রেখে দিই। আমি এখানে আপনাদের তো এক মগ জল দিয়ে ফুলটা ধুয়ে দেখাচ্ছি, কিন্তু আমি ক্যামেরা অফ করে খুব ভালো করে ফুলটা ধুয়ে নিয়েছি। সাজনে ফুল, সাজনের পাতা, সাজনের ডাঁটা কত উপকার বলুন। আর এই বসন্তকালে সাজনের ফুল খেলে নাকি যে বসন্তটা হয়, সে জল বসন্ত বলে, সেটা নাকি হয় না। যাই হোক, সাজনে ফুলের কিন্তু অনেক ক্ষমতা আছে রোগ প্রতিরোধ করার, তেমনি সাজনে পাতারও আছে। কথা বলতে বলতে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি আলুগুলো ডাইস করে কেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব। দেখুন আজকে আমার টেবিলের কাপড়টা আর বাটির কালারটা এক হয়ে গেছে, দুটোই গ্রিন হয়ে গেছে। যাই হোক, এটাও নতুন একটা বাটি কিনে নিয়েছি। আর বুঝতে পারিনি যে বাটির কালারটা আর টেবিলের কাপড়টা এক হয়ে যাবে। মানে ক্যামেরা করার পর মনে হলো যা, বাটির কালারটা আর টেবিলের কাপড়ের কালারটা এক হয়ে গেছে। যাই হোক, একটু তো লাল বর্ডার আছে, দেখে তো বোঝাই যাচ্ছে, তাই না বলুন? নাহলে তো বোঝাই যেত না। যদি লাল বর্ডারটা না থাকতো মনে হতো ধুয়ে মনে টেবিলের কাপড়ের উপরে রেখে দিলাম। ঠিক তেমনি আলু যেভাবে কেটেছি ডাইস করে, বেগুনটাও ঠিক সেরকম ডাইস করে কেটে নেব। ভালো জানেন তো, একদিকে বলুন তো, এখানকার লোকেরা না সাজনা ফুল খায় না। মানে কি বলবো, সাজনা ফুল একদমই খায় না। সাজনা খুব কম খায়, ওই একটু সাম্বার বানালো তাহলে, নাহলে কিন্তু খায় না। সাজনা ডাঁটার আর এই ফুল বলুন, পাতা বলুন, সাউথ, বিহার আর আমাদের দেশেই চলে। তো আমি যখন ফুলগুলো নিয়ে এসলাম তখন তো ভোরই ছিল, তবু কিছু ভদ্রমহিলা, কিছু ভদ্রলোক হাঁটছিলেন, তারা বললেন এই ফুলটা দিয়ে তুমি কি করবে? আমি বললাম এই ফুলটা দিয়ে আমি রান্না করব। বলছি হ্যাঁ, তুমি বাঙাল থেকে এসছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাঙালি লোক আর সাউথের লোক, আসামের লোক দেখেছি, আমরা অনেক ভিডিও দেখি, তারা ফুল, পাতা, ডাঁটা খুব সুন্দর করে রান্না করে, তবু আমরা তো কোনোদিন খাইনি। তো আমি না তখন ভাবলাম বলবো, আমরা থাকবে বলবো না কিছু। যাই হোক, বেগুনটা কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিড়ে নিয়েছি। এই রান্নাটাতে আমি খুব একটা মশলা ব্যবহার করি, যতটা কম পেরেছি। এবারে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজটা আমি মানে ডাইস করে কাটিনি, আমি স্লাইস করে কেটেছি। আপনারা না সবজিগুলো আপনাদের পছন্দ মতো করে কাটবেন। দেখুন সবাই তো একরকম কাটা পছন্দ করে না, তবুও আমি যেরকম কেটেছি, কেউ যদি চান আমার মতো করে কাটতে পারেন, না হলে আপনারা আপনাদের পছন্দ মতো করে সবজিগুলো কাটবেন। এখানে পেঁয়াজটা আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। চলুন তাহলে এবার ফ্রাই প্যানে যাওয়া যাক। আমি এই ফ্রাই প্যানটা অনলাইনে নিয়েছিলাম, খুব সুন্দর আর সস্তা।
আর কোনো কিছু ভাজতে মানে ফ্রাই করতে গেলে না লেগে যায় না। আর দেখতেই পাচ্ছেন যাই হোক সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, 5 ফোঁটা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু লবণ দেবো। বুঝতে পারছেন তেল খুব ছিটকাচ্ছে, তো লবণটা দিলে তেলটা ছিটকাবে না। একটু নেড়ে চেড়ে নেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলুগুলো যখন নরম হয়ে যাবে তারপরে বেগুন দেবো, বেগুনটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেবো পেঁয়াজ। যাই হোক এবার আমি তো একবারে দেখলাম ঢাকনাটা তুলে না, আমি কিন্তু ঢাকনা দেওয়ার পরও তুলে তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে আলুটা চারিদিকে সমানভাবে ভাজা হয়। তাই আপনারা কিন্তু আমি একবার দেখালাম দেখে তাই করবেন না। দেখুন কথা বলতে বলতে বেগুনটাও দিয়ে দিলাম। যাই হোক বেগুনটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজ দেবো। যাই হোক বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ। চারিদিকে একটু সরিয়ে নিই আর মাঝখানে পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে যাবে। ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নেব আর এইভাবে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে তারপরে দেব মানে মশলা দিয়ে তারপরে করবো, একটু ভাজা হোক। একবার আমার মতো করে সাজনা ফুলটা রান্না করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। একবার খেলে না আপনার বারবার খেতে ইচ্ছে করবে। হ্যাঁ আমি জানি অনেকে অনেক রকম করে সাজনা ফুল রান্না করে, তবু আমি করেছি, একবার আমার মতো করে দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। কথা বলতে বলতে আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে মশলা দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলা বলতে ধনে পাউডার, লঙ্কা পাউডার আর হলুদ আর লবণ, আর কিছুই কিন্তু আমি মশলা দিইনি। আর বেশি মশলা দিলে না ভালোও লাগে না, তা আমি যতটা পারি কম মশলা, যতটা পারি কম তেল দিয়েই রান্না কিন্তু করি। আমার আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে পলাশ কিচেন 2845। আমি এখানে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। সেই চ্যানেলে আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে গিয়েও দেখতে পারেন। যাই হোক যখন মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে তারপরে সজনে ফুল দেবো। এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। আমার কথা শুনে হাসবেন না, যাই হোক কথাটা হচ্ছে আমার মুদ্রার দোষ, মানে কথার মাঝখানে যাই হোক যাই হোক যাই হোক এটা আমি বলতেই থাকি, ওটা হচ্ছে আমার মুদ্রার দোষ। আচ্ছা মশলা থেকে তেল কষা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা সাজনা ফুলগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আমি জানি সবাই অনেক রকম রান্না জানে, তবুও বলবো একবার আমার মতো করে রান্না করে দেখুন, আশা করব বাড়ির সবার ভালো লাগবে। ফুলগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ফুলগুলো মানে হয়ে যাবে সব কিছুই দেখবো মশলা একদম ছেড়ে দিয়েছে, তারপরেই ঢাকনাটা তুলে নেব। তো এখানে হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। মশলা থেকে ফুল থেকে যাই বলুন সব থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, একদম হয়েই গেছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার একটু ভালো লাগলো মানে একটু কাঁচা সর্ষের তেল দিলে ঝাঁঝটা একটু অন্যরকম হবে, তাই আমি কাঁচা সর্ষের তেল দিলাম আর সবার সঙ্গে মিশিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমার সাজনে ফুলের নতুন একটা রেসিপি। যদি আজকের ভিডিওটা কোথাও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের জন্য রইলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি, ওকে বন্ধু, টাটা বাই বাই।